বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছেন আমাদের সাথে মিতু আক্তার ও সহ সমন্বয়ক মোহাম্মদ আসিফ খান, তাদের সাথে কথা হচ্ছিল। মিতু এবং আসিফ খান, আবারও কথা বলতে চাই, জানতে চাই, দেশের মানুষ আসলে জানতে চায় আপনাদের কথা। ঐতিহাসিক যে দেশের বিজয় এবং দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো দ্বিধা নেই। আমি একটু রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তারা কিন্তু দেশে নেই, কিন্তু দেশের বাইরে থেকেও যেভাবে সাপোর্ট করেছেন আপনাদেরকে, সেই তাদের জন্য কিছু বার্তা মিতু আপনার কাছ থেকে জানতে চাইব, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি এখন বলবো যে যেহেতু আমাদের দেশের যে সময় আমাদের দরকার ছিল, তাদের রেমিটেন্স যোদ্ধাদের যখন আমাদের দরকার ছিল, তারা একদম তাদের সর্বোচ্চ দিয়েছে, সব জায়গা থেকে দিয়েছে। আমি প্রত্যক্ষদর্শী, আমার নিজের ভাই, আমার নিজের বড় ভাই বিদেশ থাকেন, মালয়েশিয়াতে থাকেন, সেখান থেকে তাকে আমি নিজে বলেছি, ভাইয়া তুমি যে এই মাসে টাকা দেওয়ার দরকার নেই, তুমি দিবা না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদেরকে আমি বলেছি। এই জায়গাতে বলবো যে আমি প্রত্যক্ষ সাক্ষী ছিলাম যে তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কীভাবে ওই সময় কাজ করেছে। তো আমি এখন তাদেরকে বার্তা দিব যে যেহেতু এই টাইমটা শেষ হয়ে গিয়েছে এবং আপনারা যেটা চেয়েছেন সেটা কিছুটা হলেও পূরণ হয়েছে, এবং এখন দেশের যেই সংকটকাল চলছে এবং যেই জিনিসটা থেমেছিল সেই জিনিসটা চালু করার জন্য আপনারা সর্বোচ্চ এগিয়ে আসুন। আপনাদের যতটুকু দিয়ে আপনারা যেরকম এটা বন্ধ করেছিলেন এবং সেটা আপনারা সর্বোচ্চ দিয়ে এখন সেটা চালু করুন, এবং দেশের এই অবস্থাকে স্বাভাবিক করতে আপনারা চেষ্টা করুন, এবং যে এটাকে আমাদের দেশকে স্বাভাবিক করতে আপনারা এগিয়ে আসুন। অবশ্যই। আসিফ খান, জানতে চাই। আপুর কথাই আমি লিগেসি ধরে বলি, আপু যেটা বলছে, সো কথা ওইটাই যে এটা একটা অসহযোগ আন্দোলনের একটা বিগ পার্ট, নট আ পার্ট, ইটস আ সিগনিফিকেন্ট পার্ট, এটা বলতে হবে। বিকজ যে একটা দেশের ইকোনমি ইজ আ বিগ ফ্যাক্ট, রাইট? আমরা অবশ্যই ইম্প্যাক্টেড হয়েছি, বাট উই টলারেটেড দ্যাট বিকজ এর থেকে আমরা বড় কিছু পাবো, রাইট? সো আপনি কি চান না, ধরুন আপনি একটা কষ্ট করতেছেন কারণ এর থেকে ভালো একটা কিছু অ্যাচিভ করার জন্য, ইমিডিয়েটলি আপনাকে একটা প্রেশার ভিতরে দেয়, নো ডাউট অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, সো এটা একটা অসহযোগ আন্দোলন পার্ট। এটা সব আন্দোলনে, সব দেশেই যুদ্ধ হোক বা সব দেশখানে এটা চলে। 1971-এ আমরা কি অসহযোগ আন্দোলন করি না? এভরিওয়ান, সংবাদ মাধ্যম বলেন, মানে বঙ্গবন্ধু বলেছিল যে আপনারা কেউ ট্যাক্স দিবেন না। এর মানে কি দেশের ক্ষতি করা, নাকি দেশে আরেকটা নতুন চেঞ্জেস আনার জন্য গভর্নমেন্টকে প্রেশারে ফেলানো? নাথিং বাট এলস। যে যার জায়গা থেকে, রিক্সা চালক থেকে শুরু কইরা সচিব, স্টুডেন্টস, টিচার্স, এভরিওয়ান উইল সাপোর্ট দ্যাট। অ্যান্ড ইভেন যারা আমাদের এখানে রেমিটেন্স যারা যোদ্ধা, আই স্যালুট দেম প্রত্যেকে, এভরিওয়ান ইজ আ ফাইটার। অ্যান্ড পুনরায় আপুর কথাতে লেগেছে, আমি বলবো যে আপনারা এখন আবার দেশ আলহামদুলিল্লাহ ক্যান্সার মুক্ত হয়েছে। সো আপনারা ইউ স্টার্ট সেন্ডিং ইউর মানি থ্রু বা ইন ফর্ম অফ রেমিটেন্স। আপনার এই কথার যে ক্যান্সার মুক্ত যে বিষয়টা বললেন, এখন তো তারুণ্যের জয়ধ্বনি চলছে এবং আপনারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দেশ মাত্র কয়েকদিনের আন্দোলনে, তো এই জাগ্রত জনতার বাংলাদেশ, সেটি নিয়ে আপনাদের এখনকার পরিকল্পনাটা কিরকম মনে করেন আপনি? আচ্ছা, এবং আপনার যারা সমন্বয়ক আছেন, কিরকম বাংলাদেশ? আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলছেন যে আমাদের প্ল্যানটা কি। আমি একটু এটা ইলাবোরেট করতে হবে, আমি ইন শর্ট এটা বলতে পারবো না, ইলাবোরেট করতে হ্যাভ টু টেক সাম টাইম। আচ্ছা, বিষয়টা হলো এইখানে আমরা শিক্ষকদের থেকে একটা বার্তা পাচ্ছি। গতকালকে আমরা প্রাইমারি টিচার, বিশ্বাস করুন, আমি এই মিডিয়ার মাধ্যমে জানাইতে চাচ্ছি, আমি আমাদের মূল যারা টপ নচ সমন্বয়কদের কাছে অবশ্যই এটা তো বার্তা পৌঁছাবই। সেইটা হলো যে প্রাইমারি স্কুল একজন শিক্ষক বলতেছে যে ভাই, আমাদের জাস্ট সাধারণ শিক্ষক আর হেড টিচার, এই বাদে আমাদের কোনো পোস্ট নাই, আমাদের কোনো প্রমোশন নাই, আমাদের সারা জীবনে 25 বছর ওই টিচারই থাকতে হইতেছে, অথবা মনে করেন অন্য কিছু। সো আর হাই স্কুলে দেখা গেছে একটা 3টা পোস্ট, সাধারণ শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, বাট প্রাইমারি স্কুলে কিন্তু কোনো এইভাবে নাই। তো তার কথাটা আমরা শুনলাম, ভালো কথা। রিক্সা চালক মামা বলতেছে, মামা প্রাইসটা একটু যাতে কমানো হয়, এটা এইভাবেই করেন সবাই। এখন যেটা দিয়ে ফেস করতেছে সেটা সংবাদ মাধ্যম আমাদেরকে বলতেছে আমরা যাতে এখন ফ্রিডম পাই। সো এভরিওয়ান হ্যাজ দেয়ার পেইন, শুধু স্টুডেন্ট না, এভরিওয়ান হ্যাজ দেয়ার পেইন। আমরা এটা নিয়ে অবশ্যই একটা রোবাস্ট প্ল্যান হবে। একটা কথা মাথায় রাখবেন, সংক্ষিপ্ত সময় কিন্তু কোনো প্ল্যান হয় না, একটা রোবাস্ট প্ল্যান হবে, ইনশাল্লাহ আমরা সেভাবেই আগাবো। বিকজ আমাদের এই অন্তর্বর্তীকালীন কোনো সরকার কারো উপর ভর করে আসে নাই, এটা সম্পূর্ণ ছাত্র জনতার সততার উপরে ভর করে আসছে, যুদ্ধের উপরে, রক্তের উপরে ভর করে আসছে। আই এম শিওর ইনশাল্লাহ ইট উইল নট বিট্রে টু এনি পার্টি, বাট উই নিড আ রোবাস্ট প্ল্যান, উই নিড টু টেক সাম টাইম। আপনি জানবেন যে মাত্র 72 ঘন্টা একটা গভর্নমেন্ট, ইজ ইট ভেরি ইজি? ওয়াজ ইট ভেরি ইজি? নট এট অল। থ্যাংক ইউ।